হেই গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভীষণ ভালো আছি। আর আমরা কোথায় আজ যাচ্ছি বলো তো? তোমরা পুরো ভিডিওটা দেখো, তবেই বুঝতে পারবে। তো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ভিডিওটা স্কিপ করবে না। তো দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। আর এটা হচ্ছে বার্থডে বাড়ি। তো দেখো, অবশেষে ওপরে চলে এলাম। এই বার্থডেটা হচ্ছে হলেতে। তো নিচে ডেকোরেশনের কারণে ভিডিওটা তুলতে পারলাম না, যেহেতু রাত্রিবেলা ডেকোরেটটা ভালো করে হবে তাই। আর এখানে দেখো, বোনের মা হচ্ছে নিজের হাতে সব কিছু গোছাচ্ছে। আর বোনের জন্মদিন বলে কথা, আর যে কারোরই জন্মদিন হোক না কেন, নিজেদের কাছে খুব একটা স্পেশাল দিন। তো এখানে তেমনই এই বোনটারও জন্মদিন। আর আন্টি আর আঙ্কেল ভীষণ ভালো। আর আঙ্কেল হচ্ছে আমার বাবার বন্ধু, অ্যাকচুয়ালি আমার বাবার বন্ধু, তাই এই জন্মদিন বাড়িতে আসা। তো তারা ভীষণ ভালোবাসে আমাদের, আমরাও ভালোবাসি। বাট এখানে হচ্ছে একটা গভীর সম্পর্কের মতো আছে আমাদের মধ্যে। আর যাই হোক, ওসব ছাড়ো। দেখো, বোনটা হচ্ছে এখানে আজকে খুবই লজ্জা পাচ্ছিল, মুখ চাইতে বলছিল, একটুও চাইছিল না, ফটোও তুলতে পারছিল না আঙ্কেল। আর দেখো, এখানে তো আয়োজন হয়েই গেছে। ওর আসলে খিদে পেয়ে গিয়েছিল, তাই ও আর কিছু বলতে চাইছিল না কারোর সাথে, কথা পর্যন্ত বলছিল না। তারপর তার মা তাকে বোঝানোর পরে সে রাজি হলো 2-3টে ফটো তোলার জন্য। তো আমরাও দুপুরবেলার খাবার কমপ্লিট করে নিলাম। তো আমরা এখানে থাকবো না, বাট আবার সন্ধ্যেবেলা ফিরে আসব। কিছু প্রবলেমের জন্য আমরা মাসিমণির বাড়ি চলে যাচ্ছি। তো দেখতে থাকো। দেখো, আমরা পথে রওনা হয়ে গেছি, আবার সন্ধ্যেবেলা ফিরে আসবো। তো দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। তো দেখো, পৌঁছে গেছি আমরা। তো নিজেরা জাস্ট মাইন্ড ব্লোয়িং সাজিয়েছিল। তো আমি এবার ওপরের দিকে যাচ্ছিলাম, একদম স্লো মোশানে এগোচ্ছিলাম। আমার নিজেরই লজ্জা করছিল এত লোক দেখে। তো দেখো, আমি সিঁড়িতে চড়ছি একদম স্লো মোশানে, কারণ বাড়ির সকলে পিছনে ছিল, তাই আমার একা উঠতেও লজ্জাও লাগছিল আর ভয়ও লাগছিল। তো দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, এখনও আমার সিঁড়ি চড়া কমপ্লিট হয়নি, এখনও কয়েকটা ধাপ বাকি আছে। তো একদম স্লো মোশনে উঠতে উঠতে অবশেষে আমি ওপরে পৌঁছালাম। তো দেখলাম সবাই পিছনে আসছে। তো আমি সিরিয়াসলি ভিতরে ঢুকে বাদ্রেগালকে খুঁজছিলাম, তো দেখতে পেলাম না। দেখলাম বাদ্রেগালকে ছাড়া সবাই ফটো তুলছে। তারপর তাকে অবশেষে খুঁজে পেলাম। তো তাকে খুবই কিউট দেখাচ্ছিল, তো আমরাও তার সাথে একটু ভিডিও করে নিলাম, সেলফি তুলে নিলাম। তারপর দেখো, বাদ্রেগাল কেক কেটেছে। তো কেক কাটার সময় আমি ছিলাম না, অ্যাকচুয়ালি নিচে গিয়েছিলাম, বুঝতে পারিনি। আর তারপর তার কেক কাটা হয়ে গেছে, এরকম মুহূর্তে আমি পৌঁছালাম, দেখলাম যে তাও ঠিক আছে, একটু ভিডিওটা তুলে নিই। তো দেখো, বাদ্রেগাল একটু মাকে খাইয়ে দেবে কেকটা, বাবাকেই ফার্স্টে খাওয়ালো, তারপর মাকে খাইয়ে দেবে। তো আন্টি ভীষণ ভালো মনের মানুষ। তো তিনি সবাইকে বাড়ির সকলকে ভীষণ ভালোবাসেন, আর বাড়ির সকল তাকেও ভীষণ ভালোবাসে। তো দেখো, বাদ্রেগালের কেক কাটা কমপ্লিট। আর এবং তার মা এখন কেকগুলোকে পিস পিস করে রেখে দেবে সবাইকে দেওয়ার জন্য। তো দেখো, এখানটা ভীষণ সুন্দর সাজিয়েছে। তো কফি বসিয়েছিল স্টলে, তারপরে পকোড়া, লস্যি, আইসক্রিম, এইসব কিছু বসিয়েছিল। তো আমরা ভীষণ আইসক্রিম খেয়েছি। তারপর দিন আমাদের ঠান্ডা লেগে গিয়েছিল। তো রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বাইরে দাঁড়ালাম যাবো বলে। তো কার কার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলে যেও। বাই বাই।